গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, অবশেষে আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা, মৃত্যুর কারাদণ্ড ঘোষণা বিচারক অরিন্বান দাসের। কলকাতা আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়া কৃষককে ধর্ষণ করে খুন করা হয়েছিল। ধরা পড়েছিল এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। গ্রেপ্তার হয়েছিল আরজিকরের কর্তা ব্যক্তিরা জামিন পেলেও দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে। সিবিআই তদন্ত হয়েছিল। রাজ্য তথা গোটা দেশের প্রতিবাদে স্লোগান তোলে। অবশেষে আজ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় সঞ্জয় রায়কে। বিচারক অরিন্বান দাস মৃত্যুর কারাদণ্ডের আদেশ দেন। তবে এই সাজায় খুশি নন অভয়ার বাবা মা। একজনের সাজা হলেও সকল অপরাধী প্রকৃত দোষী হাসপাতাল কর্তৃপক্ষ সন্দীপ ঘোষেরও সাজা চাই। তার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন এবং সেই ইঙ্গিত উনি শনিবার দিন দোষী সাব্যস্ত করার সময় আমাদেরও জানিয়ে দিয়েছেন। কঠোর থেকে কঠোর শাস্তি, এবং যারা যারা জড়িত এই আমার মেয়ের হত্যার সঙ্গে তাদের সবারই কঠোর থেকে কঠোর শাস্তি। এটা আমরা প্রথম দিন থেকে বলছি, বিচারের প্রথম ধাপে আমরা পা দিয়েছি এবং জজ সাহেব এমন একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দিয়েছেন, ভবিষ্যতে দ্বিতীয় ধাপে আমরা উঠতে পারি এবং সর্বোচ্চ জায়গায় যেতে পারি সেই ব্যবস্থা উনি করে দেবেন। সেই ইঙ্গিত বিচারক দিয়েছেন শনিবার দিন। কিছু কথা হয়েছে শনিবার দিন তো কথা হয়েছে, আমরা তো বললাম ওনাকে ধন্যবাদ জানাতে বাধ্য হয়েছি, উনি যা করেছেন ওনার উপর আস্থা রেখেছিলাম, উনি তার আস্থার সম্পূর্ণ মর্যাদা দিয়েছেন। আদালতে যাচ্ছি, আমরা রায়ের কপি পাবো এবং ভবিষ্যতে লড়াই আরো জোরদার করতে পারবো সেই আশা নিয়েই যাচ্ছি। সত্যি খুশি আমরা কোনোদিনই আর হব না। আমাদের একমাত্র মেয়ে চলে গেছে, তার স্বপ্ন শেষ হয়ে গেছে, আমাদের স্বপ্নও সেদিনই শেষ হয়ে গেছে। খুশি আমাদের জীবনে। এখন আমাদের লড়াই এই সমাজকে কালিমা মুক্ত করার জন্য আমাদের যে লড়াই চলবে। মানে সমাজে ঘুরে বেড়ালে অপরাধ আরো বাড়বে, তাই জন্য আমি অপরাধ করেছে সর্বোচ্চ সাজাই চাই। সাজাদানে কি আপনারা সন্তুষ্ট না? আপনারা মনে করেন বিচার প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি? বিচার সম্পূর্ণ হয়নি, তদন্তই সম্পূর্ণ হয়নি, কিন্তু ও দোষী সাব্যস্ত হয়েছে, ওর ফাঁসি চাই। এবং এখানে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না, তদন্তও শেষ হয়ে যাবে না, তদন্ত চলবে, বিচার প্রক্রিয়াও চলবে এবং আসল দোষীরা সামনে আসবে এবং প্রকৃত দোষী যারা সবার ফাঁসি চাই আমি। আজকের পরে প্রতিবাদ জানাবেন? হ্যাঁ, প্রতিবাদ জারি থাকবে। কোর্টে যেমন আমাদের সুপ্রিম কোর্টে আছে, হাইকোর্টে আছে, শিয়ালদা কোর্টেও থাকবে, তেমনি রাস্তার আন্দোলনও আমাদের জারি থাকবে। না, আমার প্রথম দিন থেকেই আমরা বলছি একজন দোষী নয়, হসপিটাল কর্তৃপক্ষ জড়িত এর মধ্যে। যে সন্দীপ ঘোষ পুরো জড়িত, ওর মদত ছাড়া কিছুই হয়নি। এখনো আসল অপরাধীরা আপনারা যারা মনে করছেন তাহলে সামনে আসছে না কেন? কারা কি লুকোনোর চেষ্টা করছে? কোনো প্রভাবশালীর হাত কি মাথায় রয়েছে? সিবিআই তদন্ত অবশ্যই রয়েছে। সিবিআই কোনোভাবে প্রভাবিত হয়েছে, তাই তদন্তর ওই যে দিকটা হয়নি সেই দিকটাই যাচ্ছেই না। সঞ্জয় কারা কারা জড়িত আছে বলে আপনি মনে করেন? কারা কারা জড়িত আছে মনে করেন আপনি? সঞ্জয় আগের দিনও বলেছে আমি নির্দোষ, আমার গলায় তুলসীর মালা রয়েছে। তুলসী না, রুদ্রাক্ষের মালা রয়েছে। এটা যে অপরাধ করে, যে খুন করে, সে তো কখনো স্বীকার করে না যে আমি খুন করেছি। তবে ও জানে কে ওকে পাঠিয়েছিল বা কে ওকে ডেকেছিল। কারণ আমার মেয়ে যেখানে ঘুমাচ্ছিল ভেতরে, হসপিটালের ভেতরে, সেখানে কেউ ইন্ধন দিয়ে ওকে না আনলে ও আসতে পারে না। মানে কিন্তু চক্রান্ত, কিন্তু ওকে যে কে এনেছে, কে ডেকেছে, শুধু এক বিনীত গোয়েল বা কোনো এক আইপিএস অফিসার এটাই বলছে, প্রকৃত সত্য কথা ও বলছে না। কে বলছে না? সঞ্জয় রায়। আর কারা কারা জড়িত বলে আপনারা মনে করছেন? আমি মনে হচ্ছে হসপিটালের অনেক লোক, অনেক পুলিশ, যেমন বিনীত গোয়েল, সিপি, এসিপি সোফিয়া মল্লিক, যে হোমিসাইড শাখার, এবং যারা আমার মেয়েকে দ্রুত এনে দাহ করার ব্যবস্থা করে দিল, তারাও এর মধ্যে ইনভলভ। তাহলে কি মনে করছেন সঞ্জয়কে কি এখনো জেরা দরকার? ও জেরা করলে অনেক জেরা ওকে জজ সাহেব করেছেন। 104টে কোশ্চেন আমাদের সামনেই ওকে করা হয়েছিল। ও সত্যি স্বীকার করছে না, শুধু আমি করিনি এটা বলছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া কি জানাচ্ছেন শুনবো। আরজিকরের রায় নিয়ে কিন্তু আমি যেহেতু হেলিতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখনো শুনিনি, তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম। আমার রিঅ্যাকশন ইজ ভেরি ক্লিয়ার।
আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে এই কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। দিদি সিবিআই তদন্তে কি কোনো ত্রুটি রয়েছে? আমি সব বলতে পারবো না, কিন্তু আমি এখনো আপনিও লয়ার, আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।